বর্তমানে অর্থনৈতিক পারফরমেন্সের ভিত্তিতে আমেরিকার পরেই চায়নার অবস্থা, কিন্তু চায়না কারো উপর বোম ফালায় না। তো আমেরিকা পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে সে বোম মারে নাই অথবা বোম সাপ্লাই দেয় নাই তার বন্ধু রাষ্ট্রকে। চীন যদি বোমাবাজি ছাড়াই ওয়ার্ল্ডের একটা ডমিনেন্ট পাওয়ার হইতে পারে, তাহলে আসলে চায়না চাইলেই যুদ্ধ ছাড়া তাইওয়ানকে দখল নিতে পারে। যুদ্ধ ছাড়া যদি তাইওয়ানকে দখলে নেওয়া যায়, সেটা আমেরিকার জন্য একটা ব্যাপক পরাজয় হবে। এটা খুবই পরিষ্কার। বর্তমানে দুইটাই সুপার পাওয়ার, আমেরিকা আর চায়না। আর আমেরিকার পলিসি হচ্ছে সে ছাড়া পৃথিবীর সবাই ছোট থাকবে, সে সবাইকে অপমান করবে, বুলি করবে এবং মিলিটারি পাওয়ার দিয়ে ওয়ার্ল্ড ডমিনেট করবে। এটাই তার ফরেন পলিসি। আর চায়নার পলিসি টোটালি ভিন্ন। সে চায় পার্টনারশিপ, বিজনেস, সবাই একসাথে ব্যবসা করে একটা পারস্পরিক সমঝোতার মাধ্যমে সবাই একসাথে এগিয়ে যাবে। চায়না যে তাইওয়ানকে নিজের দাবি করে, এটা কিন্তু নতুন কিছু না। এটা 1972 সালে যখন ইউএস প্রেসিডেন্ট নিক্সন এখানে এসে চায়নার সাথে বন্ধুত্ব করছে, তখন আমেরিকার এটা জানতো। এবং 2001 সালে যখন বিল ক্লিন্টন চায়নাকে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO-তে যোগ দেওয়ার অনুমতি দেয়, তখনও কিন্তু এটা আমেরিকানরা জানতো যে চায়না তাইওয়ানকে তাদের দখলে নিতে চায়, কারণ এটা তো তাদের সেই সিভিল ওয়ারের পরের স্বপ্ন। এখন যে চায়না তাইওয়ানকে চায়, এইটা আমেরিকার জন্য চুলকানি কেন হয়ে গেছে? মানে কেন তারা তাইওয়ানকে উস্কানি দিচ্ছে, তাইওয়ানকে অস্ত্র বিক্রি করতেছে, যে আই গট ইউর ব্যাক, আমি আসি, তোমরা আগাও, এগুলা কেন বলতেছে? এগুলা আসলে সবই ধান্দা, আমেরিকার ধান্দা। যুদ্ধ লাগলে অস্ত্র কোম্পানিগুলির অস্ত্র ব্যবসা হবে, অলরেডি ব্যবসা হচ্ছে। আর এদিকে যদি চায়নার সাথে একটা প্রক্সি ওয়্যার তৈরি করা যায়, যুদ্ধ লাগানো যায়, ইকোনমিক্যালি চায়না আরো 2 দশক পিছনে চলে যেতে পারে। এই গত 3-4 দশকে চায়না যতটুকু অ্যাডভান্স হয়েছে, এখানে একটা লার্জ স্কেল যুদ্ধ লাগলে আরো 2-3 দশক পিছনে চলে যাবে চায়না। এটা হচ্ছে আমেরিকার উদ্দেশ্য।